চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। আজ ৬টার পর থেকে রাত ৯টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখছি। এই বাংলাদেশের যে খেপুপাড়া এবং ভারতের যে সাগর আইল্যান্ড তার মধ্য দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটি অতিক্রম করতে পারে আগামীকাল ২৬ তারিখ মধ্যরাত নাগাদ। বাতাসের গতিবেগ এটা আরও সাইক্লোন হলেও আজকে রাতে এটি আগামীকাল ২৬ তারিখ সকাল নাগাদ এটি আরও ঘনীভূত হয়ে তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেই ক্ষেত্রে এটা তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করলে সেক্ষেত্রে বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার এবং এরা দমকা এবং জোর হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ২৪ ঘন্টায় ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উপকূলীয় এলাকায় সারা বাংলাদেশে একরকম বৃষ্টি হবে না। এটার উপকূলীয় এলাকায় বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল এবং এই সমস্ত জেলা, নোয়াখালী, এই সমস্ত জেলায় বেশি বৃষ্টিপাত হবে। রেমাল এটা রেমাল অর্থ হলো বালু, এটা দিয়েছে হলো ওমানের দেওয়ার নাম।